নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। জুন মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে আসতে পড়তে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। মঙ্গলবার 24 তারিখ বিশেষ করে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার কারণে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে প্রেসারগঞ্জ, নামখানা, হলদিয়া, দীঘা, কাথি, মন্দারমণি। এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপের কারণে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, এর পাশাপাশি রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বোলপুর, এদিকে রামপুরহাট, দুমকা, আমরাপাড়া, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে এদিকে ধুলিয়ান, এর পাশাপাশি জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, বেলডাঙ্গা, এই এলাকাগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 24 তারিখ বিশেষ করে দুপুর পরবর্তী সময়ে উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে কাপদিক, রায়দিঘি, এর পাশাপাশি দেখুন এদিকে গঙ্গাসাগর, এদিকে প্রেসারগঞ্জ, এর পাশাপাশি এদিকে ঝাড়খালি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, কুলপি, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে মহিষাদল, ডায়মন্ড হাবড়া, শ্যামপুর, বিষ্ণুপুর, তমলুক, এর পাশাপাশি বজবজ, বাগনান, কোলাঘাট, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে পাঁশকুড়া, বালিচক, বেলি, পিংলা, খড়গপুর, মেদিনীপুর, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সবং, ভগবানপুর, বাজকুল, এর পাশাপাশি এগরা, মোহনপুর, বাতাগাঁও, দীঘা, কাথি, মন্দারমণি, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে জলেশ্বর, দাঁতন, এর পাশাপাশি বেলদা, কেশরী, নয়াগ্রাম, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে গোপীবল্লভপুর, এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে পুরুলিয়া, হুরা, বলরামপুর, এর পাশাপাশি রঘুনাথপুর, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে সিউড়ি, বোলপুর, ঘুষকরা, কাটোয়া, বর্ধমান, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়ার যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে শান্তিপুর, বগুলা, চাপড়া, মুরাগাছা, পাটুলি, এর পাশাপাশি রানাঘাট, চাকদা, বনগাঁ, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন বিশেষ করে নিউ টাউন, এদিকে হিংলাগং, টাকি, এদিকে বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুখরা, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি দেখুন এদিকে আমতা, এর পাশাপাশি জঙ্গলপাড়া, মাসা, ছিঙ্গুর, জগৎবল্লভপুর, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘাটাল, খানাকুল, পাবা, চন্দ্রকোনা, কেশপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন বিশেষ করে এদিকে শালবনী, গোলতোড়, আমলাগড়া, চন্দ্রকোনা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী
পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো বিশেষ করে সন্ধ্যা বা রাতের দিকে যদি দেখি তাহলে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। তবে বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জলেশ্বর, এর পাশাপাশি দেখুন এদিকে বেলদা, কাথি, এর পাশাপাশি হলদিয়া, এদিকে তমলুক, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভেতরের দিকে বাসকুল, এর পাশাপাশি ভগবানপুর, সবং, ময়না, এদিকে এগরা, খাজুরি, এদিকে কাথি, মোহনপুর, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বেলদা, কেশরী, নয়াগ্রাম, এদিকে খড়গপুর, মেদিনীপুর, বেলি, বালিচক, এর পাশাপাশি পিংলা, পাঁশকুড়া, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন এদিকে বিশেষ করে শালবনী, গোলতোর, আমলাগড়া, চন্দ্রকোনা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এর পাশাপাশি রঘুনাথপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 24 তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মালদা, পরশা, রাজমহল, এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, অডলাবাড়ি, নকশালবাড়ি, এই এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাগুলিতে কিন্তু লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শ্রীরামপুর, আলিপুরদুয়ার, এখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে। তবে বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে কোচবিহার, আলিপুরদুয়ার, এই বেলটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, করণদিঘি, এই অংশেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মালদাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 24 তারিখ বাংলাদেশের সমস্ত বিভাগেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এদিকে শ্যামপুর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়ি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নাগেরপুর, পাবনা, এদিকে সিরাজগঞ্জ, শিগরা, রাজশাহী, বগরা, সরিষাবাড়ি, ময়মনসিংহ, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে মহাদেবপুর, এদিকে ঘোড়াঘাট, চররাজপুর, রংপুর, এর পাশাপাশি ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে দিনাজপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে সিলেট বিভাগের মৌলভীবাজার, এর পাশাপাশি এদিকে ময়মনসিংহের মদন, কিশোরগঞ্জ, লাখাই, এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বিশেষ করে থানচি, কুতুবদিয়া, এদিকে সাতকানাইয়া, রংছলি, রাজস্থলী, চিটাগং, এর পাশাপাশি বিলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, এর পাশাপাশি মানিকছড়ি, লংগদু, এর পাশাপাশি খাগড়াছড়ি, দিঘিনালা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি
পাশাপাশি এদিকে দেখুন এদিকে আইজল, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, কোহিমা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই এলাকাগুলিতে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শিলচর, এদিকে দেখুন এদিকে আসাম, মেঘালয়, এর পাশাপাশি দেখুন অরুণাচল প্রদেশ, ডিব্রুগড় এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ইটানগরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন হোজাই, শিলং, তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 25 তারিখ বিশেষ করে সকালের দিকে দক্ষিণ 24 পরগনার বিশেষ করে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, এর পাশাপাশি গোসাবা, হলদিয়া, এদিকে নামখানা, হলদিবাড়ি, প্রেসারগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন সিউড়ি, রামপুরহাট, দুমকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে পুরুলিয়া, বলরামপুর, হুরা, বাঁকুড়া, খাতড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। বুধবার 25 তারিখ বিশেষ করে দুপুর 2টো নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কোথায় কোথায় এদিকে দেখুন গোপীবল্লভপুর, এর পাশাপাশি খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে খাতড়া, গোলতোড়, চন্দ্রকোনা, এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন বলরামপুর, পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, ঘুষকরা, এর পাশাপাশি বোলপুর, সিউড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি দেখুন এদিকে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোলতোড় এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এর পাশাপাশি হলদিয়া, নামখানা, হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া, মহিষাদল, তমলুক, এদিকে জয়নগর, মাজিলপুর, কেয়াতলা, বারুইপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি। দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকা আমতা, এর পাশাপাশি জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি এদিকে দেখুন ঘাটাল, খানাকুল, আমতা, পাবাদ, চন্দ্রকোনা, কেশপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শালবনী, গোলতোল, আমলাগড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে দেখুন এদিকে নদিয়ার বিশেষ করে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে রানাঘাট, শান্তিপুর, বগুলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, দেবগ্রাম এর পাশাপাশি কাটোয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে বোলপুর, নানুর, কেতুগ্রাম এর পাশাপাশি বারোয়ান, লাভপুর, আহমেদপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে হরিহরপাড়া, দমকল, জলঙ্গি, করিমপুর এর পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে দেখুন এদিকে জঙ্গিপুর, ধুলিয়ান, এদিকে আমরাপাড়া, দুমকা, রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে রাত 8টা নাগাদ কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে
রয়েছে। এদিকে দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোলতোর, এর পাশাপাশি খাতড়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, হুরা, পুরুলিয়া, রঘুনাথপুর এই এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, সিউড়ি, এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, ধুলিয়ান, আমরাপাড়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিশেষ করে নদিয়ার এই এলাকাগুলিতে পান্ডুয়া, চাকদা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতাতেও কিন্তু বৃষ্টি রয়েছে। বিশেষ করে দেখুন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, এর পাশাপাশি সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে জগৎবল্লভপুর, খানাকুল, এর পাশাপাশি দেখুন এদিকে জঙ্গলপাড়া, আমতা, ঘাটাল, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে দেখুন বর্ডার লাগোয়া এলাকা, বিশেষ করে হাবড়ার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায়। এদিকে বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুখরা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে তেমন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এদিকে দীঘা, জলেশ্বর, এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 25 তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে এই এলাকাগুলিতে কিন্তু বেশ ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে মালদা, পরশা, রাজমহল, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, এর পাশাপাশি রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, করণদিঘি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এর পাশাপাশি কালিম্পং, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে বিশেষ করে জলপাইগুড়ি, এর পাশাপাশি রাজগঞ্জ, এদিকে দেখুন ধূপগুড়ি, এর পাশাপাশি বুড়িমারি, হলদিবাড়ি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন এইদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শ্রীরামপুর, ধুবড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। তবে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যদি রাতের দিকে দেখি তাহলে রাত 8টা, 9টা, 10টা নাগাদ দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে মালদাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন মালদা, এর পাশাপাশি দেখুন এদিকে বালুরঘাট, এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, মেনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 25 তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের বিশেষ করে খুলনা, বরিশাল, এর পাশাপাশি শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, এর পাশাপাশি পিরোজপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে যশোর, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা, ঢাকা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন এদিকে পাবনা, নাগেরপুর, এর পাশাপাশি কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এর পাশাপাশি সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, শিগড়া, রাজশাহী, মহাদেবপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে রংপুর বিভাগে দেখুন রংপুর বিভাগের রংপুর, গোড়াঘাট, চররাজপুর, দিনাজপুর, এর পাশাপাশি ঠাকুরগাঁও, পঞ্চগড় এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জ মদন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি দেখুন বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন মহেশখালী, এর পাশাপাশি থানচি, কুতুবদিয়া, এর পাশাপাশি সাতকানায়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মিজোরাম, এদিকে আইজল, মণিপুর, নাগাল্যান্ড, কোহিমা, অরুণাচল প্রদেশ, ইটানগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচর, এর পাশাপাশি মেঘালয় এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক আসুন দেখে নিই আগামীকাল বৃহস্পতিবার 26 তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে না করবে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই। তো দেখুন বৃহস্পতিবার 26 তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ একই রকমই থাকবে। তবে বিশেষ করে দক্ষিণবঙ্গের কিন্তু বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এর পাশাপাশি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা, বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা, এর পাশাপাশি রাজশাহী, কালাই, ময়মনসিংহ, সিলেট, রংপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, এর পাশাপাশি মেঘালয়, ত্রিপুরা, আসাম, এদিকে শিলচর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।